হ্যালো গাইস, নমস্কার সবাইকে জানাই শুভ সন্ধ্যা। কারণ আমি আজকে ভিডিওটা শুরু করেছি সন্ধ্যার থেকে। তো জয়াবিনের লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে আবার স্বাগতম। আমি আবারও তো নিয়েছি একটা নতুন ব্লগস, আর এই ব্লগসটা আমি আমার নিজের বাড়ি থেকে করিনি, এটা আমার ননদের বাড়ি থেকে করেছি। আজকে সকালে সব কাজকাম কমপ্লিট করে প্রথমে গিয়েছিলাম আমার ছোটো ননদের বাড়িতে, মানে ওটা কাকা শ্বশুরের মেয়ের বাড়ি। ও জায়গায় গেছিলাম, তার মেয়ের মুখে ভাত, মেয়ে না ছেলের মুখে ভাত, মানে অন্নপ্রাশন আর কি, এর জন্য সেখানে গিয়েছিলাম। তো সেখান থেকে একটু দূরেই আমার আর একটা কাকা শ্বশুরের মেয়ের বাড়ি, সেখানে গিয়েছি। তো রাত 9টার দিক 8টার দিক যে পৌঁছাচ্ছি, মানে অনেক কাদা মাটি পাড়ি দিয়ে সেখানে গেছি। তো সে রাত্রে পৌঁছার পরে ওই ভিডিওটা করেছি, আর কোনো ভিডিও শ্যুট করতেও পারিনি, ওগুলোর আপলোড দিতেও পারিনি। তো তারপরের দিন সকালে ঘুমের থেকে উঠে এই যে মুড়ি মিষ্টি এগুলোই খাচ্ছি, এগুলোই খাচ্ছি। খুব সকালে ঘুম থেকে উঠেছি, সাথে আমার মেয়েরা বসে খাচ্ছে মুড়ি মাখা, পেঁয়াজ দিয়ে মরিচ দিয়ে মুড়ি মাখছি, তাই খাচ্ছি। এই যে আমার ননদ, ওটা হচ্ছে কাকা শ্বশুরের ছোটো ননদ, টিভি দেখতেছি আর খাচ্ছি। আর অন্ধকার, কারণ সেদিনকে সকালে প্রচুর বৃষ্টি, যাই কারণে আর কি মেঘলা আকাশ। আমি কাকা শ্বশুরের বাড়ি মানে মেয়ের বাড়িতে যে গেছি, সেদিন থেকে বৃষ্টির মধ্যেই গেছি। তো সবাই মিলে সকালের মুড়ি চা মিষ্টি এগুলো খাওয়ার পরে যে রান্নাবান্না শুরু, সকালে রান্না। তো ওই কাকা শ্বশুরের মেয়ের ছেলের অন্নপ্রাশনে আমাদের এই বাড়ি থেকে আরও অনেকেই গেছে। আর যেহেতু ওদের বাড়ি থেকে ওদের বাড়ি কাছে, তাই অনেক ওরা আসবে এই বাড়িতে ঘুরতে, এর জন্য আর কি সকালে সব রান্নাবান্নার তোড়জোড় শুরু হয়ে গেছে। এখানে আমার ননদ মাছের ডাল সোমবার দিয়েছে, আর এই যে লবণ আর মুখি মানে কচুর মুখি আর কি, এগুলো সেদ্ধ করেছে। আর সাথে যে মাংস, বেশি কিছু আইটেম করে না, এই কটাই। আর অনেক মানুষই আসছে, প্রায় 15 জনের মতো মানুষজন হবে। তো ওগুলোর জন্য একে রান্নাবান্না করা হয়েছে। এর জন্য সকালবেলা সবাই মিলে মুড়ি চা খেয়েছি, এখনও ভাত টাত খাওয়া হয় নাই, খাবো। এগুলো আগে রান্নাবান্না কমপ্লিট হয়নি, তারপরে আর আগে আসলে সবাই মিলে। তো আমি যে সকালবেলা উঠে পেঁয়াজ রসুনগুলো কাটছি আর কি, ওগুলার ভিডিও করি নাই, কারণ ভিডিও করতে আমার মেয়েটা ভিডিও করতেই দেয় না। সবসময় যেন ক্যামেরার সামনে যে বসে থাকে, আর ফোন চালু করলে ও আসে হাজির, ভিডিও করতেই দেয় না, করতেও পারি না। যে সব এগুলো হচ্ছে পাকিস্তানি মুরগি, কালকে রাত্রে এনে থুয়ে দিছে আর কি, তার কাটা হয় না, নর্মালি থুয়ে দিছে। কালকে ওই জায়গা থেকে আস্তে আস্তে অনেক রাত হয়ে গেছে, ওগুলো আর কাটে নাই কেন, তার জন্য এই যে আজকে সকালে ফ্রিজ থেকে, মানে কালকে এই রাত 12টার সময় ফ্রিজ থেকে বাইর করছে, ওগুলো বের করে জলের ভিতরে চুবাই থুয়ে দিয়েছে। তাও অনেকগুলো একদম বড় হয়ে আছে, কাটা যাচ্ছে না। তাই ও বলতেছে যে মানে হাত যেন ওর জমে যাচ্ছে, ঠান্ডা তো ফ্রিজ থেকে বের কাম। এটা মাথা, এগুলো হচ্ছে পাকিস্তানি মুরগি নিয়ে আসছিলো, মাথাটা ভালো করে কেটে নিচ্ছে। এরকম মুরগিটা কাটছে হচ্ছে আমার এই ছোটো ননদ, সেই কাটছে, ওরও বিয়ে হয়েছে, ওই কাটতেছে। আমি ওইদিকে পেঁয়াজ রসুন ছিললাম, আমি কাটতে বসে ভাবলাম আমি কাটি, তাই বলতেছে না আমি কেটে দিচ্ছি। তো যে ওই যে বাড়িতে নানা রকমের সবজি গাছ লাগাইছে, এখানেও আছে, আবার বাড়ির পেছনে আর এখানে জায়গা খালি আছে, ওই জায়গাতেও লাগাইছে, তাই দেখলাম তোমাদের দেখায়। আর ওদের বাড়িতেও আমাদের মতোই মাটির গাছগুলো আছে। তো যে বৃষ্টি ধরতে গেলে তো এই বছরের মধ্যেই আষাঢ় মাস থেকে শুরু করে শ্রাবণ মাস প্রায় বৃষ্টি, মনে হয় 2 মাসে মনে হয় 10 দিনই ভালোভাবে রোদ হয় নাই, সারাটা দিন বৃষ্টি নেমে থাকে। তো আমি যেদিন এই ভিডিওটা শ্যুট করছিলাম, সেদিনও সারাদিনই বৃষ্টি। আর ওরা যে আসছে কীভাবে, একমাত্র ওরাই জানেন, মানে বৃষ্টিতে ভিজে। তো খাওয়া দাওয়া হয়েছে, অনেকেই আসছিলো, সেগুলোর তো ভিডিও করতে পারি নাই, বললামই তো আমার মেয়ে ভিডিও শ্যুট করতে দেয়ই না, ও ক্যামেরা অন করলে ফোনটা হাতে নিতে চায়, কান্নাকাটি করে, এই জন্য আর কি। তো সেদিনই আমরা বিকেল খাওয়া দাওয়া করে বের হয়েছি, ওরা ওদের মতো আবার ওই সেই ঝাপড়ায় অনুষ্ঠান গেছে, আমরা আবার সিমলা থেকে চলে আসতেছি। এই যে আমার ছেলে, এটা আমি নতুন করে আর কি এবার পরিচয় দেবো। আর ওটা হচ্ছে আমার মেয়ে। ওই যে দূর থেকে নদীটা অনেক বড়, আর ওই যে নৌকাটা যে আছে ওর সাথ থেকে আমরা পার হব, অনেক বড় নদী, আর ওই নৌকাটা আসতে অনেক দেরি হবে। এই যে ব্যাগ বুক সব কিছু নদীর কিনারায় নিয়ে এসে জড়ো করে থুয়ে দিচ্ছে আর কি। অত দূর থেকে নৌকা আসতে আমার ছেলে আর মেয়ে তো মানে কখনো নদী দেখেও নেই আর ওঠেও নাই, দুজনে দেখে খুব খুশি, আর ভাবতেছে এটা আবার কি, অনেক দূর থেকে। আসলে আমারও প্রথম না, আমি অনেকবার উঠেছি, কিন্তু আজকে উঠবো প্রায় 8-10 বছর পর। আগে এখানে আমার দিদির বাড়িও ছিল, তো ওখানে তখন আমি ছোটো, অতটাও বুঝি নাই, তবে একটু মনে আছে আর কি। এই যে ভাইকে কোলে ওঠা দেখে ও কোলে উঠবে, দুজনে বাবার কোলে উঠছে, বাবাকে পাপ্পা দিচ্ছে,
মানে একজনে কোলে ওঠা দেখলে ওরা দুজন কোলে উঠতে চায়। ও যদি কোলে ওঠে ও উঠবে, ও যদি না ওঠে তাহলে উঠবে না, দুজনেই খেলবে। তো ওর ভাই উঠেছে তাই ও উঠবে। আসলে ওরা মাত্র 1 বছরের ছোটো বড়ো, বেশি না, মাত্র 1 বছরের ছোটো বড়োর জন্য আর কি। ধরতে গেলে এখন ওরা মারামারি করে, দুজনকে সামলাতেই পারি না। এই যে কথা বলতে বলতে নদীর কিনারে নৌকাটাও চলে এসেছে। আর এই জায়গায় অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আসছিলাম, প্রায় 30 মিনিট, কত না হবে না 10 মিনিটের মতো হয়তো দাঁড়িয়ে আসছিলাম। মানে এই পার থেকে ওই পারে আসতে অনেক সময় লাগে। তারপর ওই পারে যদি মানুষ যদি না আসে নৌকাতে, তাহলে নৌকা আসে না। মানে মানুষ হলে তারপরে নৌকা ওপার থেকে এপার আসে। তাই আমরা এখানে প্রায় 10 থেকে 15 মিনিট দাঁড়িয়েছিলাম, তারপরে নৌকাটা আসছে। তো সর্বশেষে নৌকাতে উঠছি, মানে নৌকাতে উঠে আমি ভিডিও করব ভাবছি, কিন্তু আমার ভিডিও করতে খুব ভয় লাগলো, ওই জন্য আর কি ভিডিও করি নাই। তো নৌকা থেকে আসার পরে যে ভাবছি ভিডিও করতে পারিনি, তাও হাত পাও কাঁপছে। আর এটা হচ্ছে তোমার আমার মেয়ে শ্যুট করা, বললাম না যে ক্যামেরা অন করলেই কান্নাকাটি করে, তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই যে ভিডিও অন করতে দিচ্ছে না। আসার পথে খিদে লাগছিলো, তো একটা হোটেলে বা রেস্টুরেন্টে বসে খাচ্ছিলাম। তো ফাইনালি বাড়িতেও এসে গেছি। আসলে আত্মীয় স্বজনের বাড়ি থেকে এসে আর কোনো কাজ বাজ কিছুই করতে ইচ্ছা করে না। তো ওখান থেকে এসে দেখি ঘরে একদম 12টা বেজে গেছে, মানে 2-3 দিন হলে গেছি, আর এই ঘরের ভিতরে কেউ আসেও নাই। তাই আগে দেখি বিছনাটা একদম এলোমেলো, আর আমার বাচ্চাটা তো ঘুম আসবে। আজকে গাড়িতে দুটার একটাও ঘুম আসে না, এর জন্য আগে আমি সর্বপ্রথমে আমি জামা কাপড়গুলো চেঞ্জ করে বিছানাটাকে আগে পরিষ্কার করে নিচ্ছি। আর আজকে বিছানা পরিষ্কারের স্পিডও দেখাবো না, আস্তে আস্তে দেখাবো, কারণ ভিডিওটা অনেক বড় করিনি, ছোট্ট ভিডিও। আমি ভিডিও শ্যুট করতে পারি না, যেটুকু শ্যুট করি সেটুকুই তোমাদেরকে দেখাই। তাছাড়া যদিও যেদিন বেশি করি সেদিন স্পিড দিয়ে তোমাদেরকে ভিডিওটা টেনে টেনে দেখাই। তো সবাই যদি আমার ভিডিওটা বেশি বেশি করে দেখবে, আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব, এর সাথে একটা লাইক, কমেন্ট, একটা শেয়ার করে দেবে প্লিজ। তো এই যে বিছানাকে তৈরি করছি, আর আমি বিছানার চাদরের নিচে একটা যে কাগজ দিয়ে রাখি, মানে মোট ঝাড়া আর কি, কারণ ওটা না দিলে পরে আমার 2টো বাচ্চা যখন প্রস্রাব করে বা চাদর বিছানার উপর উঠে খেলে, ওদের কথা বলে তো আর শুনে না, এর জন্য আর কি আমি দিয়ে দিচ্ছি। আর আজকে বিছানা পাড়তে একটু দেরি হয়েছে, কারণ আর আমি একদম বিছানার কাগজ, খেতা আর চাদর একদম গুজে নিই, কারণ ওরা সবসময়ের জন্য ওঠে। শুধু ওরা না, আমার ভাসুরের 2টা ছেলে, ওদিকে ওই বাড়িতেও 2টা ছেলে আছে ওই ভাসুরেরও, ওরা সবসময় আমার ঘরে এসে আগে চোখের পুরি ওঠে। মানা করি, কিন্তু বাচ্চাদের আর কতবারই মানা করা যায়, ওরা উঠবেই, কথা শোনে না। তো ওগুলো নেমে আসে আর কি, মানে ছোটো বাচ্চা তো উঠতে গেলে ওঠার সময়ও চাদরটা ধরে ওঠে, আবার নামার সময় চাদরটা টেনে ধরে নামে, মানে নিচে তো থাও পায় না, এর জন্য আর কি এটা দেওয়া। তো ওগুলো আমি একদম ভিতরে ভরে ভরে দিচ্ছি, যাতে সহজে ওটা ঝুলে না পড়ে। আর ঝুলে পড়লেও বসে থেকে একদম টান দেয়, চাদরটা যেন একদম নিচে নেমে আসে। আর আমার বাড়িতে প্রচুর কাজ, শুধু যে সংসার গোছানো, রান্না বান্না তা না, আর অনেক কাজ আছে, অনেক কাজে সামাল দিয়ে রাখতে হয়। এই জন্য আর কি আমি সবসময়ের জন্য বিছানাটাকে একদম পরিষ্কার করে রাখতে পারি না। আর আমার যেহেতু 2টা ছেলে মেয়ে, ওরা তো সব সময় বিছানার উপর উঠবে নামবে, তার জন্য ভালো করে ওগুলো করে নিচ্ছি। আচ্ছা, ফাইনালি আমার বিছানা গোছানো শেষ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরও ভিডিও করতে পারি নাই, কারণ ভিডিও আমি শ্যুট করতেও পারি না। যে মেয়েটা দেখছে ক্যামেরা নিয়ে কীরকম করছে। সবাই ভালো থাকবেন।